ভারতের পণ্যে দ্বিতীয় দফায় 25% শুল্ক আরোপের পর শুল্ক পৌঁছেছে 50%। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শুল্ক আরোপিত দেশের তালিকায় ব্রাজিলের সঙ্গে শীর্ষস্থান ধরে রাখল ভারত। এককালের বন্ধু ট্রাম্পের এমন কঠোর পদক্ষেপ মেনে নিতে পারেননি মোদি। তাই শুল্ক আরোপের পর প্রথম প্রতিক্রিয়ায় ক্ষোভ ঝরল ভারতের সরকার প্রধানের কণ্ঠে। প্রধানমন্ত্রীর দাবি, ভারত সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার কৃষকের স্বার্থ, তাদের স্বার্থের সঙ্গে কখনো সমঝোতা করা হবে না। যদিও মার্কিন শুল্কের কথা উল্লেখ করেননি মোদি। हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র ভারত বৈরিতায় নতুন করে আলোচনায় উঠে এসেছে চীন। ভারতের ওপর নতুন শুল্ক আরোপের কিছুক্ষণের মধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে মোদির আসন্ন চীন সফরের প্রসঙ্গ। সরকারের সূত্র বলছে, আগামী 31 আগস্ট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে অংশ নিতে তিয়ানজিন যাবেন নরেন্দ্র মোদি। 2 দিনের সফরে মোদির সঙ্গে শি জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে। 2020 সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনারা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। এরপর থেকে দুদেশের সম্পর্কে ভর করে শীতলতা। তাই 7 বছর পর মোদির সম্ভাব্য চীন সফরকে গুরুত্ব সহকারে দেখছেন বিশ্লেষকরা। কারণ প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে ভারতের হাত মেলানো যুক্তরাষ্ট্রের জন্য কড়া বার্তা হিসেবে কাজ করবে। What Mr. Trump has done is that he has pushed Mr. Modi to go for that meeting, and maybe it will send out a message, because it is not that we are going to overtly enhance our partnership and friendship with China, but it sends out a message to Mr. Trump, to the United States. 1990-এর দশকে পরমাণু শক্তিধর রাষ্ট্রের তালিকায় নাম লেখায় ভারত, যা মেনে নিতে না পেরে নয়াদিল্লির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। 2001 সালে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকে পরবর্তী আড়াই দশকে দুই দেশের সম্পর্ক পৌঁছায় নতুন উচ্চতায়। ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ইস্যুতে বৃহস্পতিবার পার্লামেন্টের উচ্চকক্ষ লোকসভায় বিতর্ক করবেন আইন প্রণেতারা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।